জমিন এক লোকে সাইড বেটি রাখতে পারবো জাহিজ আছে বুঝা জাননি ভাই এলাকি মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও চাষি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করো জাহিজ আছে ফুয়াইনতে বিয়া দিও মুরব্বী হলো ওর চাষির মরি গেলে ফুয়াইনতে গরম হইও না কইবা না বা আব্বা এখন বুড়া হয়ে গেছেন বিয়ার বিয়া করিয়া কিতা করতে আমরা তো আসি ও টুন্ডা তোর বাপর লাগি তুমি কিতা আসো বেচতে বেচতে বেটা খরচ করিয়া দিবে টাকা পয়সা দিবে ডাক্তারও গেছে লইয়া যাইবে আঠুর লামা বাজু টিফিয়া দিবে মাথা অগু টিফিয়া দিবে তোখান টিফিয়া দিবে আর তো কিছু করতে পারতে না পারবো নি ভাই তুই না তখন হ্যাঁ কইবে না আবার বাদ দেও বাবা বিয়া খুঁজিয়া কিতা সপ্তাহে নরম হয়ে গেছে তোর কিতাব বুঝাইবে তোর বাপর কন্ডিশন হ্যাঁ এর লাগি শরীয়ত দেখর বিয়া দেয় পুরান এখন বিয়া দেখো আপনি ও আমি আমার এলাকাত আমার গতদিন দাওয়াত দিছে বেটা খুব সম্পর্ক এক মানুষ বয়স 60-65 হইব মুরব্বী বেটা ও আমার কইল হুজুর কিতা করা যায় বাপে বুধ ভাই বিয়া করতাম বললাম জলদি দাও বাপের মনে স্যার বিয়া করতো জলদি দাও তুমি গুণাগার হইবে না তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাপরে বিয়া দিতে বেটা স্যার বিয়া করতো হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি 65 হয় তো কইনা বেটি 60 বছর আনিয়া দিবা এই হসমা 18 বছরের ফুড়ি গুদিয়া এই ফুড়ি গুড় দিন দেখি নষ্ট করবা না এর লাগিয়ে আপনি একটু ভাও করবেন না এর লাগিয়ে আপনারা ইকান করবা না এই প্রসেসিং করবা না যে প্রসেসিংকে গিয়ে আপনার বাপর ক্ষতি হয় গুণা হয় এর লাগে ফুয়াইন্তর দায়িত্ব আপনার বৌদি আপনার বাপর খেদমত করাইতে পারতায় না হ্যাঁ বেশচে বেশ পানি গরম করাইতে পারবায় খাবড় গুন্দু আইতে পারবায় ভাত রান্না করাইতে পারবায় কিন্তু শরীয়তে করে যদি কোনো ফুয়ার বউয়ে তাইর হৌরর শরীর টিভিতে সময় হৌরর দিলর মধ্যে যদি কোনো কিছু আই যায় রে ভাই আর বউর দিলর মধ্যেও যদি কোনো কিছু উল্টা পাল্টা আই যায় এই ফুয়ার লাগি বেটি আসি তালাক হয়ে যায় ফুয়ার বউয়ে হৌরর শরীর টিভিয়া দিতে সময় ফুয়ার বউয়ে হৌরর শরীর টাচ করার লগে লগে হৌরর মাইন্ডটা যদি বদলি যায় পরিবর্তন হয়ে যায় ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনিও শরীয়তে আপনারা জানাইয়াদের ই ফুয়ার বউ ই ফুয়ার লাগে আসদ্দুল হারাম অর্থাৎ তালাক হয়ে যায় লাগে আপনার বউ দিয়ে আপনার বাপর শরীর টিফাইতা না ফাউ টিফানি লোয়াইতা না মাথা টিফানি লোয়াইতা না ই মাথা টিফানির দায়িত্ব আপনার বনি আর বাদ বাকি আপনার মা এর লাগে শরীয়তে ঘর আপনার বাপরে যদি চায় মনে আপনি বিয়া দেখুয়া অনেক বিয়া দিতে বা যদি খাম বাড়াইলে খাম কিতা বাড়িতে বেঠা খাম ওখান বাড়িতে না তোর সম্পদ কমতো হ্যাঁ তুই তো সারে বাপে বিয়া করলে সম্পদ আমার কমে দিব না না এই জাতীয় নিকৃষ্টতম ব্যবহার মনো আনবা না আপনার বাপ তো আপনার বাপর কষ্ট চাই না সুখ চাই না আপনি ভাই ও ভাইয়ান কও চাই আমি আমার বাপর কষ্ট চাই না সুখ চাই তাহলে আমার বাপে কোন দিকে কষ্ট কথা বাপে বুঝবাইতরা এলাকি তার একজন জীবনসঙ্গিনী দরকার মুরব্বী হইলেও একজন জীবনসঙ্গিনী তার দরকার পায়খানা যখন বাপে করবা তুমি কিতা সেবা করাইবা বাপে পেশাব যখন করবা তুমি ফুয়া কিতা ইস্তিনজা করবা লাগি তান ওয়াইফর দরকার তান বউর দরকার আপনি ফুয়াইতে বিয়া দিয়া দেও আমরা ইতায় বাল্লা বাল্লি করবা কইবা না ইচ্ছে না হলেও তা হকুয়া তুমি কিতা বুঝবা যে তোমার বেটি যখন মরে গাঁর মানুষের ওলা হইয়া দেখো তোমার বাপে বলে এই লাড়ারে আর বিয়া করতে দিও না তুমি বুধবা বিয়ার এখান করতায় বেটি তুইও বুধবা আরেকগুলো লোকে ফোন মারতায় আর বাপর জরুরত নাই লাগিও না শক্ত হয় মায়ও যদি তান জামাই মরার বাদে গুসা করিও না শরীয়তে যেখান করোখান বুঝাইয়া মায়ও যদি জামাই মরার বাদে তোমার বাপ মরার বাদে যদি সাইন জামাই লইতা দেখুয়া বিয়া অসুবিধা কিতা এটা বহুত নারী জাতীয় সাইন জামাই লইতা কিন্তু আপনারা দিন না কইবাতে আপনি জানেন তো আমরা ফোন করি বেজান মানুষের মাসলাধিকার করই আমরা ওয়াজর লাইনও আসি তো এটা মুফতি হল থেকে আমার বেশি তাই মানুষে ফোন করিয়া বিভিন্ন মাসলা মাসাইল জিকার করি লেগে তোমার মাও যদি জোয়ান থাকেন তোমার মায় পরকিয়াত লিপ্ত হওয়ার আগে দিনার গুণাত লিপ্ত হওয়ার আগে তোমার মারে বিয়া দেখুয়া যদি সাইন মুরব্বী বেটিনতে জামাই লইতা তে দিবা যাই যাস জামাই মরার বাদে আর একজনে যদি সাইন হাতে দূর করবা না তবে ইনশা আলহামদুলিল্লাহ আমরা মা বোনির তোর ইসবর আছে হাজবেন্ড হল জমিন থেকে গেলে গিয়া প্রায় 90% বনিতে দেখছি আউরি দৌড়ি কোনো গুণা করেন না ধৈর্য সহকারে জমিনও তা করি আলহামদুলিল্লাহ আল্লাহ ইতা মা জাতিরে জমিন আরও সহি সমুদ্র কা দূরে হওয়া আমিন আর পুরুষ জাতিরেও আল্লাহ সহি সমুদ্র দান করুক কা দূরে হওয়া আমিন পুরুষ হল তো বেগর নাই এরা চায় কিন্তু আমি আপনারা মাসলা বাঙ্গাই থেকে বুঝাইলাম মাইন করবা না এলাকি আপনার বাপের চাইলে বিয়া দিবা
আপনার মায়ের চাইলে বিয়া দিবা যাই যাচ্ছে তো, কিন্তু গুনার কিচ্ছু নাই। তখন কইবা মারে বিয়া দিলে মা ডাকতাম কেন কেন হাসা মাত কেন মানিয়া, কিন্তু মা যদি গুনার লিপ্ত হয়ে যায় ওইটা নাই, এটা আমি মানিয়া। কিন্তু শয়তানে দুকা দিতে চাইবা চাইনি ভাই, হই না? শয়তানে যদি দুকা দিবার চেষ্টা করে তো জামাই বাড়ির তুইয়াও তারে বেটার লোকে গুণা করার নানি, ইলা ঘটনা নাই নি হিলা খান দিই তুই না জামাই করো তুই আর বেটার লোকে এই বেটে সম্পর্ক করে ইলা গুণা করেন না? তো আপনার মার জামাই নাই যখন, আপনার বাপ নাই, ই বেটিরে শয়তানে আঁকড়াইয়া ধরতে সময় যাইব নি? তোমার মা কিতা হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা জন্নত সৃষ্টি হওয়ার আগে রে ভাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শয়তানে জিব্রাইলের সুরত ধরিয়া মিকাইলের সুরত ধরিয়া গুনাহ করাইবার কত চেষ্টা করল। আল্লাহ হযরতে আদমরে জান্নাত দিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, ও গাছর তলে তুমি যাইও না, গাছর ফল তুমি খাইও না, তুমি জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবাই, সবচাইতে বড় গুনার অধিকারী তুমি হইবাই। আমি আল্লাহ তোমার সবচাইতে বড় গুনাহ করনেওয়ালা বানাইমু, মানে জালিম হকর লিস্ট তোমার নাম অন্তর্ভুক্ত করমু। নাউযুবিল্লাহ। হযরতে আদম রে তো দুকা দেওয়া হলো, এরপরেও আদম আলাইহিস সালাম রে দুকা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের ভিতরে আইলা রে ভাই, আবার লগে লগে শয়তান এমন এক সুরত ধরিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে দুকা দিয়া জান্নাত থেকে বার করিয়া ও গেন্দুম গাছের ফল খাওয়াইল রে ভাই। আর এক ফল খাওয়ার কারণে হযরতে আদমের জীবনে পেটের মধ্যে কোনো গড়বড় হইল না। যতদিন জান্নাতে আসলাম বায়ুরও প্রয়োজন হইল না, পেশাবেরও প্রয়োজন হইল না, টয়লেটেরও প্রয়োজন হইল না। যেই মাত্র শয়তানে দুকা দেওয়াইয়া দুইজনকে গেন্দুম গাছের ফল খাওয়াইলা, হযরতে আদমের পেটের মধ্যে আওয়াজ করা শুরু করে দিল রে ভাই, পেটের মধ্যে গড়বড় করা শুরু করে দিল। তার ল্যাট্রিনের বা বাইল, বায়ুর বা বাই গেল রে ভাই। হযরতে আদমের জন্য তো পায়খানা শরীয়ত যাই নাই, জন্নত পাক পবিত্র জায়গা, এখানে পায়খানার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। হযরতে আদমের সঙ্গে সঙ্গে জন্নতরে কোনার মধ্যে টয়লেট করিয়া আপনার ফাতা দিয়া বেড়াইয়া পালা করি বেষ্টন করিয়া বগলোর মধ্যে রাখি দিলা। নাউযুবিল্লাহ। ও তাকি আইলো পায়খানা, ও তাকি আইলো ভেসা, ও তাকি আইলো বায়ু, এর আগে কিচ্ছু আসলো না জন্নত। তো হযরতে মাই হাওয়া আলাইহিস সালাম রেও শয়তানে দুকা দিতে ছাড়ছে নি ভাই? মাতইন না। তো মাই হাওয়াটা কি আপনার মা বড় না মাই হাওয়া বড়? তাহলে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকা দিতে চাইছে না। আমার মারে আপনার মারে দুকা দিতে সময় যাইব, হাইকান মাইন্ড নিবা না। আমি কুতো মা জাতির এহানতি করিয়ার না, মা জাতি বালা, কিন্তু কোনো সময় তো গুনাহ লিপ্ত হয়ে যায় শয়তানের কারণে। ইচ্ছা করি কোনো মানুষে গুনাহ করে না রে ভাই, কোনো মানুষে ইচ্ছা করি গুনাহ লিপ্ত হয় না, শয়তানে ফেসাই দেয়। ও যে আমার যুব সমাজ ভাইয়ের যেটা আসল, এই সমাজের যুবক সেরা খারাপ নাই, সব যুবককে ফোন মাতে না, সব যুবককে টাইপিং করে না। হ্যাঁ, এর মাঝে শয়তানে দুকা দিলে 80% 90% এর লাগে এরা গুনাহ করে, 10% যুব সমাজ বালা আসুন। ও ভাই হরো না ভাই, দরজা মুড়ি পিনা দেখাস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতে আপনারা গুছা খতরা, আমি কিন্তু বুঝাই আমার তিয়ার খালি মাইন্ড করতে না করি, যদিও বাসা করা আর কিছু টেঙ্গা হয়ে যা, মাইন্ড করবা না। এলা কি গুনার থেকে বাসাই তৈলে নারী জাতিরে ফয়লা ফর্দাত রাখবা, বিয়া দিলেইবা। ও নবী যে ফরমাইন আন নিসাউ হিবালাতুশ শাইতান, নারী জাতি যখন বড় হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়, ইসলামের দৃষ্টিতে নারী জাতি যখন বালিকা হয়ে যায়, এই নারী জাতি শয়তানের দাকিদালে পরিণত হয়ে যায়। ও শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর আমার বায়ান গুনতা যখন যুবকে পরিণত হয়, শরীয়তে হরিতা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মেন্টাল হয়? নবী বলেন তা মদ খাইলে যেমন পাগল হইলা, জমিনের মধ্যে পাগল হইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা পাগল নাই, ইতা জমিন মাতার প্রবলেমের কারণে যেমন পাগল হইলা পাগল হইতো নাই। সাহাবায়ে কেরাম হল বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইতা কোন ধরনের মেন্টাল পাগল জমিন হইবা? আমার নবী বলেন ইতা যৌবনের তাড়নায় জমিন পাগল হইবা। কারণ ইতা যুবকে যখন পরিণত হয় ইতার এনার্জি শরীরের মধ্যে বাড়ি যায়, ইতার মাইন্ডের মধ্যে বহুত কিছু আই যায়। বিশ্ব নবী বলেন ইতা মেন্টালিংকে জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও যুব সমাজ যখন জমিন যৌবনের পাগল হয়ে যায়, যুব সমাজ যখন যৌবনের তাড়নায় জমিনের মধ্যে বুকিয়া পড়ে, আমি নবী তুমি মা বাবারে হইয়া দিয়ার ও যুবকরে হোক জমিনের মধ্যে বিবাহ করত। তোমার সামর্থ্য যদি তাকে বিবাহ করো, তোমার ক্যাপাসিটি তাকে জমিন বিবাহ করো। যদি মনে করো সামর্থ্য নাই, রাখবার জায়গা নাই, আমি নবী হইয়ার বিবাহ করতে পারো না, তাহলে জমিনের মধ্যে তুমি যুব সমাজে রোজা রাখো। কারণ রোজা যদি জমিনের মধ্যে তুমি রাখিলাও, তোমার যৌবনে তোমারে পাগল বানাইতো নাই, মগর ই যৌবন ফাল্টিয়া তোমারে আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। লাগে শাবাবু শুবাতুম মিনাল জুনুন। যুবক হল যখন, পুরুষ হল যখন যুবক হইন, ইটা মেন্টাল হয়। ইটা কিতা হইন ভাই? হ্যাঁ, মেন্টাল পাগল হয়। তো পাগল পাগলামিতটা কি বাঁচাইতে বিয়া করো। কারণ পাগল হওয়ার বাদে চাইব আরেকগুলোর লোকে ফোন মাতিত, পাগল হওয়ার লোকে চাইব ভাই ফেসবুককে আরেকগুলো আইডি হ্যাক করিয়া, আরেকগুলো মেসেঞ্জারকে SMS দিত। পাগল হওয়ার লগে লগে চাইব হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করত। আমি বিশ্ব নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যুব সমাজ, তোমরা পাগলামিতটা কি নিজরে যদি বাঁচাইতে চাও, আমি নবী হইয়ার জমিনও তোমরা বিবাহ করো। আর বিবাহ যদি করতে না পারো, জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নফল রোজা রাখো। আর যত যুব সমাজে জমিনে নফল রোজা রাখবাই, তোমারে পাগলামিতটা কি আল্লাহ বাঁচাইয়া তোমারে জমিন আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া রোজা রাখো। আর বিয়ার বয়সে বিয়া করো, যেগু বালা লাগে তাইরে বিয়া করো। এখন বালা লাগতে গিয়া বাইক লইয়া কলেজের বাড়ি বাড়ি ঘুরি থাকে না, অটো লইয়া গিয়া রাস্তায় রাস্তায় ঘুরি থাকে না, লাইট লইয়া এড়ায় ঘুরি থাকে না। ওয়াজ লাগছে কইনা বেটির কিছু বাড়িতে ইয়া কুটুমকে সামাইছই, ইনো গিয়া তোমার কইনা সেটিং করাত লাগতে হয় না, বিয়া বাড়িতে গিয়া কইনা বেটি সেটিং করাত লাগতে হয় না। শরীয়তে করফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তাইরে বিয়া করো যারে বালা লাগে, হেতিরে বিয়া করো যেতিরে তোমার ভাল লাগে। বুঝা জাননি ভাই? যারে বালা লাগে তাইরে বিয়া করেন, বালা লাগতে গিয়া তাইরে দেখো কুয়া। ও শরীয়তে কর দেখো কুয়া গিয়া এক কইনা বেটিরে আপনি দেখিয়া বিয়া করতা, কিতা দেখতা, তাইর আখলাক দেখতা, তাইর ব্যবহার দেখতা। তবে ইয়াদ রাখিও ভবানীপুরের যুবক হল, কইনা বেটির দেখবার আগে তাইর মার আখলাক দেখিও। কারণ যে গরর মা ফর্দাওয়ালা, যে গরর মা আল্লাহওয়ালা, যে গরর মা হইব দিনদার, ই গরর ফুরি দিনদার হইব, বদ্দিন না ফরমান হইত না। বুঝা জাননি ভাই? এর লাগি মই মুরব্বী হলে সিল্লক কইনানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। লাগে আপনি জমিনও বিয়া করেন, বিয়া করলে তো শরীয়তে আপনার নিষেধ দেন না। আপনি কইনা বেটি দেখাত যাই, খারে দেখতা গিয়া যারে বালা লাগে আপনি দেখো কুয়া। শরীয়তে হর দেখাত খারে লইয়া যাইতা, তোমার মারে লইয়া যাও, তোমার বোনটে লইয়া যাও। আর 3 নম্বর পিস তুমি যাও, তোমার হরু ভাইও না, তোমার বড় ভাইও না, তোমার মুরব্বী বাপও না। ইতা কিতাত মার আমার দুলা ভাইয়া কয় আমার বউ দেখাত যাইত, ই টুন্ডারে খো না, ই টুন্ডারে ওখান খো না, তোমার বউ দেখাত হয়ে যাওয়া যাইতাছে নি? তুমি বিয়া করার বাদেও তো তোমার বউ তোমার দুলাভাইয়ে দেখা হারাম। বিয়ার আগে দেখা তো নাই, বিয়ার বাদেও তোমার বউ তোমার আড়ুয়া নামক দুলাভাই যেটা, বাড়ুয়া নামক দুলাভাই যেটা, সেইটাও তোমার বউ দেখা হারাম। মাত বুঝছো নি ভাইয়াই? এখন শরীয়তে কর তোমার মা যেইতো তোমার বউ দেখাত, তোমার বোন যেইতা তুমি যেইতা, বলে জি না আমার আব্বা এখন থান বউ পিতা দেখিয়ে আইতা, মুরব্বী শেষা আপনার বউ হয়ে গেছেন না। তো যদি এখন মানলাম গেলা বাপ আর ফুয়া এক কইনা বেটি দেখাত, হিনুকিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, তো এক বেটি লইয়া বাপে ফুয়া মারি করতে হয়নি? হ্যাঁ না, এর লাগি যেন বিয়া করতা তাই যাও পছন্দ করো। 3 নম্বরে তোমার আপন বড় ভাইয়ের বউও তোমার বউ দেখা যাইতো না, খে করবাই শরীয়তে না করে। তোমার আপন বড় ভাইয়ের বউ না খেনে, বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাই দেওরর লগে
তাইর থাকি সুন্দর, তাইর থাকি বালা, তাইর থাকি ধনী ফ্যামিলি বিয়া দেওয়াইয়া দিত। এর লাগি তাইরে নিতাই না, নানান আবদার বার করব, বেটি গুর না হলা খান ওলা হুদাও দি খারি আইন বার করব। মাত পূজা জাননি ভাই। নাম্বার 4, আজকালকুর ডিজিটাল জমানাত প্র্যাকটিক্যাল বেটি দেখা যাইবার আগে শরীয়তে করে আপনার ডিজিটাল লাইনে কইনা বেটি দেখতা। কোন ডিজিটাল? বাইক লিয়া কলেজের বারিন্দাত নেই হে ফটো। ও আমার ভাই রাইট আনসার দিছে। হ্যাঁ ভাই বিয়া করুক না করুক কিন্তু জানি দিছে সারা, আলহামদুলিল্লাহ। ও শরীয়তে করে আপনি যে জায়গাত বিয়া করতা, যেমন এটা বেউল তো অন্তাকি কইনা বেটি আমালাত আপনি দেখছেন। ও আপনি রুতিরে হোকুয়া বলে বাইরে আমি যে ফুরি বিয়া করতাম ফুরিটার ফটো আমার দেখাও। ও আপনি ডিজিটাল লাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো কালেকশন করেন। ও ফুরিয়কু বিয়া করবার আগে বাপর দায়িত্ব হইল ফুরির ফটো আনিয়া বাপুয়ারে হোক বাবারে। আমালার আব্দুর রহমানের ফুরি সকিনা খাতুন, শিক্ষাগত যোগ্যতা অতখান, তাই মা ওলা বাপ ওলা, আর ও ফুরির ফটো ও তোমার পছন্দ হইছে নি, যদিও এতে তাইর লগে তোমার বিয়া ঠিক করতাম। এটা শরীয়তে ফুয়া বিয়া দিবার আগে অধিকার করতা, ফুরি বিয়া দিবার আগে অধিকার করতা। খেনে ভাই ই জমানাত ফুয়া ফুরিরে বিয়া দিতে অধিকার হইল আজই। বর্তমান জমানার যে সিচুয়েশন, যে পরিস্থিতি, ই হিসাবে ই জমানাত তোমার ছেলে আর মেয়েরে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার আগে তাইর মতামত জানাও আজি। বলে খেনে বাইয়ের মাইন করিও না আমার মাথে, আমি যতটুকু মাতিয়ে এক জোড়া বানাইয়া গফ করিয়ান না। ইলা হইছে নানি বিয়া ফাইনে লই গেছে গিয়া খইনা বেঠির মন্দি ফিন্দাইবার রাইট বদনা তুই আফা না, ইলা ঘটনা ঘটছে নি? ঘটছে নানি? তো আপনার ফুরি মন্দি ফিন্দাইবার রাইট যখন চুপপুত্তি দৌড় দিল, তখন এর জন্য দায়ী ফুরি না আপনি বাবা? বাপ নানি মাথার তলে দিয়ে গেলে ফুরির গেছে না আপনার গেছে? আপনার গেছে। ও আইসটা কি আমার মাদ্রাসার হাবিচ্ছা বর্গ ফরিয়ার 1 সপ্তাহ আগর্গ আমার কইল হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে, একদম ঠিক ফাইনেল। আপনার 40 হইনি, ঠিক কই না 40 হইন? ও ফরাই তো ফরানি ফুরান সিরান নেই। ও মাল কিতা দিবা, আমরা অথা দিলে তুমি দেন কিতা দিবা, হাইলা দিত গফগু কিছু বেশি আছে হইবা কিলা আপনি জানেন। আমার লোক ইলা হইছে তো আমার বোন দিতে সময় ও হাইলাখান দিয়ে জায়গার থাকি ডাইরেক্ট জামাই বেটায় না মাতিয়া জামাইয়ের বাইর বৌতি মাতানি হয়েছে। বলে রাবা আমি আমার ফুরিরে বিয়া দিতে বক্সালং দিছি ওটা দিছি, তে আপনি আপনার বোনের লোকে কিতা দিবাই? সেই সময় আমি আমি দিকার কষলাম বলে আপনি আমার বোন বিয়া করতা নি না আমার মাল বিয়া করতা ওখান কই নাকি। তবে আলহামদুলিল্লাহ জানুয়ারির 17 তারিখ বিয়া ফাইনাল করিয়া ডিসেম্বরের 17 তারিখে আমার বোন বিয়া দিছে, তারা বুধু হয়েছে। ওইসে আমি ইদা তোর বেহায়া ফ্যামিলিত কুটুমেলা করতাম না, যে বেহায়া ফ্যামিলিয়ে আমার মতো মানুষের মাল ডিমান্ড করছে। লিপি মিডিয়ার মাধ্যমে হুঁতরা শুনো কোয়া নো প্রবলেম আমার। এখানে মুফতি সাহেব মাঝে হামাইছ, মুফতির নাম কইতাম না, লম্বা লম্বা ফতুয়া তাই নো মাইকো দিথা দেই নি এখনো, তাই নো মাঝে হামাইয়াও আমার কইছেন মাল কিতা দিবা। ও ব্যাটারিগুলো এলাকে বেজার হইছেন নি? ইলা ঘটনা আমরা সমাজে ঘটেন না নি? জামাই বেটায় হয় না, বাপে হয় না, কিন্তু আরে বাউলি দিয়া মাথায় দেবাতে আমার তো ফুয়াই যদি নেকলেস দেখে তারা কিতা দিবা ওখান কইল না নি? ইটা বেজান ফ্যামিলির লোক আমার দিনায়, ইটা হাজারো ফ্যামিলির লোক। কিন্তু এখন আপনি কইন এক টেলা আলায় যখন তার ফুরি বিয়া দিত রে ভাই, একটা বক্সালঙ্গর দাম নিম্নে মেশিনের বানালে 25,000 টাকা, আবড়া দাবড়া লাখি দিয়ে যদি খেয়েও বানায়। আমার এক ফার্নিচারের মালিকে কইল হুজুর ও দেখ খতম গাছ দেখলানি পুরে জিয়, আমি এখন খতম গাছ 1 ঘন্টা বাদে আপনারা তো তুলি আনি দিব লাকড়ি ওখান সেদাইলেও দেখবা সেগুন, সিরিলেও সেগুন, রান্দা মারলেও সেগুন, ফাটাইলেও সেগুন। কইলাম এখান কিন ধরনের গপ? বলে এইলা কেমিক্যাল জমিনও আছে যেটা দিয়া বানাইলে কোনো মানুষের সেগুন না খতম ধরতে পারতো না। আমার বেঠায় আমরা চিনেননি আপনারা, আমরা চিনেননি? আমরার তোক্তা লইয়া গেছে চৌরঙ্গি বাজারও, চাচা তোক্তা কিনা থইলে আমলক্ষী। আচ্ছা আমলক্ষী হইতে কত দামি লাহড়ি পূজা জান না নি? উল্টাই ফাল্টাইয়া কইলাম চাচা এই তো দেখি আমরার গাছ। বলে ওই বেটা মুল্লা বেটাই যাবা হরুবেলা গুর গফরিয়া, ওই বেটা মুল্লা বেটা আমলক্ষীর গাছ। তো চিন্তা করেন ফাম কিলা দে মানুষরে, 5টা কিলা মানুষে খায়, এর লাগে প্রায় সুফা মানুষের 2 দিন জানা নষ্ট হয়ে যায়। উলিয়া খাইলা বেজার উঠরানি ভাইয়ান খেও, বাস্তব গফ না নিশ্চয়। তো আপনি একটা গরিবে যদি বক্সালং দেয় তার ফুরির লোকের ভাই নিম্নে কত ভাই
25,000 টাকা, একটা আলনার দাম নিম্নে আছে 5,000 টাকা আলনার দাম। আপনি ওগুলো মিলাইয়া দেখো 1 লাখ টাকায় ফার্নিচার হইবনি হইবনি। তো এই বেটা ঠেলা চালাইয়া 32 রথটা নিয়া তার ফুরির লোকে যে মাল সঞ্চয় করলো রে ভাই, 1 লাখ টাকায় কি দেওয়া সম্ভব? তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা সচেতন হই, বেজার হইবা না। ও যুবক ভাইয়াই, বিয়া করিও বেটি, মাল বিয়া করিও না, শান্তি হইবা জমিন। ই বেটি গর্দনা নইয়া থাকবো তোমার কাছে, তোমার তাকে নিম্ন লেভেলও বিয়া করিও, তোমার স্টেটাস তাকে উপর স্টেটাসও বিয়া করিও না। তোমার স্টেটাসের লোকে ভাললে মিলাও, অথবা নিচে বিয়া করিও। জিন্দগি বল বেটিয়ে তোমার শ্রদ্ধা করবো, সেলিট করবো, জীবনে তোমার কথার উপরে কথা বলতে না। আর যত বেটাইনতে থান তাকে উপর স্টেটাসও বিয়া করছই, অতজন জামাই বাড়ুয়া হইছই, জামাই রইছই না। দেখিলাও না, দেখা আনটি বইতে বইতে চাষা হেরান নানি শাশি খানো যাইতা বলে চাকরির যাইতরা, শাশি এখন মেম্বারিনি, বাবি এখন মেম্বারিনি, ও বাড়ু এখানে আনটি বইতরা, হায় রে আনটি রে, তো তান জীবন শেষ। তবে কোন মাতো আসলাম আপনি যা কোয়া খইনা বেটি দেখাত গেছই, ও মেসাবে আমার কইলা হুজুরলা ওলা ঠিক হয়ে গেছে গিয়া। ঠিক হওয়ার বাদে আমার কাছে ফোন আয়, আমার বাপর গেছে, খইনা বেটি ডাইরেক্ট ফোন করি রুতিরে কয় যে রে বা আমি অত দূরই না, দূরই কত হান বনতা কি ধরেন লালাটাও এখান দূরই নি ভাই, অত হান না। বাদে খবর লইয়া দেখা যায় আর এই যে বেটার লোকে বিয়ার ঠিক হয়েছে, বেটা চাকরিয়ান, সরকারি চাকরিয়ান, আর ঠাইন জান লোকে লিঙ্ক লাগাইছে নি কুটাইবা। তো চিন্তা করুক আপনি কোন সমাজ, আমরা ও সমাজও বসবাস করি। আর যে সমাজের ফুরিন তোরে বিয়ার প্রস্তাব দিলে ফুরির বাপের রিপ্লাই দেওয়ার আগে ফুরিয়ে ফুরিলায় আই এম বুকিং, ইনো আপনারা মাত দিয়া কোনো ফায়দা নাই। এটা রাইট কথা রানি ভাই, মুরব্বী হল রাইট কথা রানি। আপনি একবার চিন্তা করুক কোন জেনারেশন আমরা বাস করিয়া, যে জেনারেশনের ফুরিয়ে তাই বুকিং কর। একটা হেলিকপ্টারের টিকিট করতে 15 মিনিট লাগে, একটা এসি বাসের টিকিট করতে 5 মিনিট লাগে। আল্লাহ কোন পেশেন্ট তাইরে বানাইলা, কোন অত দামি গাড়ি বানাইলা, কোন জাতর রকেট বানাইলা, আর এই বান্দিরে আল্লাহ এত দামি প্যাসেঞ্জার খান তাকি দিলা, দেখে 3 বছর আগ তাকি বুকিং করে বই রইল। আরে ভাই এই জেনারেশনের ফেট তাকে যদি ফুরিয়ায় এগু ফুয়ায়, এগুলো কোনোদিন নিন্দার হইবনি, এগুলো কোনোদিন নিন্দার হইবনি ভাই। যে জেনারেশনে কর আই এম বুকিং, এই জেনারেশনের ফেট তাকে হরুতে একবাইলে তাই লাখান দোল্লা দইব না নি, বরং তাইর গোরটাকে যে গুয়াইব, ইকে তাইর মার সামনে লইয়া কইব আম্মু ये तो मेरा बॉयफ्रेंड है, मैं इसका पसंद किया। ওখান হইব না নি, খেনে থাইনো ওখান হইছে আই এম বুকিং। এলাকি जैसा इंडस्ट्री वैसा ही माल होगा भाई। এলাকি ইন্ডাস্ট্রি वाला হইলে মালও ঠিক আছে। এলাকি বিয়া করতে বেটি সাইয়া বিয়া করিও। আমার হুজুরে আমারে কইছিলা ক্লাসও রবা দিনদার ফ্যামিলি পরীক্ষা করতে হইলে তোমার দায়িত্ব হইল একটা জিনিস তুমি চেক করিও বলে কিথা, যখন যাইবা তোমার গ্লাসও পানি দিবা, গ্লাসও পানি দিন না উল্টাইয়া গ্লাসর থল ওখান চাইও। যে চামচ দি তোমার সাওয়াই দিবা, যে চামচ দি তোমার ফল ফ্রুট দিবা, চামচ ওখান উল্টাইয়া চামচর হির চাইও। আর টয়লেটর কথা হইয়া বদনাগর মুড় দেখিও, ও বুঝি লিবা এই ঘরের মানুষ কতটুকু দিনদার আপনার হেরকা। যে ঘরের বেঠিন দিনদার তখন ই ঘরের বদনার মুড়ো জীবনে কোনোদিন তুমি দাগ ভাইতায় নাই, জমাই জাবড়া জমাইল ভাইতায় নাই, খনি ঘরের বেটি পরে হেরগার মুক্তি। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ এটা এটা বদনা হল ভাবা যায়, ইটাতে মানুষের ইস্তিনজা করা তো দূরের কথা। হ্যাঁ বলা নানি ভাই, আমরা আজও গিয়া বহুত জায়গায় যাওয়া পরে কোনো সময় ইস্তিনজাত গেলা কিবা সুবহানাল্লাহ কিতা যে হইতাম এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরা নাজাসত করায়। আবার তারার এত তসবিও হইবায়, আবার তারার মুখও সুন্নতি দাঁড়ি হইবায়, আর মেসা বকলের দাঁড়াইয়া হইবা। ইটা আপনারা বুঝতে নেই, আমরা যেটা বুধ ভাই। আমি একদিন আড়াইটার সময় কুমারঘাটতেই প্রোগ্রাম করি আসিমগঞ্জ যাইলাম। আসিমগঞ্জ টাউনও ভাইলাম, একটা ছেলে একটা মেয়ে ফিসে দি ব্যাগ ফালাইয়া গুড়িতরা গাড়ির দরজা খুলিয়া বিকার করলাম, ও মই বেঠি খানো গেছলা হইল হুজুর ক্লাসও হইলাম। আড়াইটার সময় আল্লাহ তোমার তান্ডে কোন ক্লাসও সিস্টেম দিয়া দিলা, আমার হইল ইটা আপনি বুঝতে নাই। আমি হইলাম জিয় কুল্লুন মুল্লাউন ফোকাউন, আমরা ফোকা মূল্যায়ন কিচ্ছু বুঝি না, তুমি জানো সারা বুঝো। আর এমন বুঝলা আড়াইটার সময় ঠান্ডার মাঝে ক্লাস করা নিল। ঠিক আছে নানি ভাই, এর লাগে শরীয়তে খর নারী জাতি বিয়া করতে চাইয়া বিয়া করি। ভাইয়াই বিবাহ মানুষের জীবনে কয়বার করে? হ্যাঁ ভাইয়া আমার মাত্র জবাব দাও, একবার। বিয়ার মজা জীবনে একবার হওয়া যায়। এর লাগে যে বেটি বিয়া করবায় তাই মা তুকাও, মা গু ফোরতাওয়ালানি, মা গু আল্লাহ ওলানি, মা গু বাজারও গিয়া
গুড়িয়া বাজার করে না মুকুদলা করিয়া করে যে ঘর মা বালা হইব ই ঘরের ফুরি ইনশাআল্লাহ দিনদার হইব মুত্তাকি হইব পরহেজগার হইব মানবতাওয়ালা হইব এর লাগে ও বেটিরে জমিন বিয়া করিও আজ আমার বোন কি বিয়া করতা এগুলো বিয়ার মাধ্যমে উপায় নাই এগু জোড়া সেটিং আমার কাছে কত বেনি বাইয়াইতে ফোন করে কইলা হুজুর যত বিয়ার মাত দিলাম ও টোটালি মাত জোড়া হয়ে গেছে গিয়া ওলা জোড়া হলা জোড়া তো বিয়া করতে কি ঘুরে এর লাগে শরীয়তে এখন আপনি তাই দৃষ্টিগুণে আপনি ওখান থেকে কুয়া ওলে এখন নারী জাতি আল্লাহ হলা বানাইতে শরীয়তে কিতা কইছে আপনারে ও কোরআনে করিমর 22 নম্বর পারা সূরাতুল আহজাব আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যত উম্মাহাতুল মুমিনিন হল আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হলাইবা এরারে আপনি কইয়া দেখো জাহিলিয়তর যুগর নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা ভাই যেন বাহির না হয় আমি আল্লাহ এদেরকে জানাইয়া দিয়ার এরা যেন জমিনের মধ্যে পর্দার সহিত জমিন থাকে সুবহানাল্লাহ কারণ জাহিলিয়তর যুগর নারী হল এত বেহায়া আসলা বেফর্দা আসলা রে ভাই যে জাহিলিয়তর যুগর নারী হলরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না সম্মান দিত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতীয় হল জমিনের মধ্যে যখন জন্ম নিতা জাহিলিয়তর যুগর পুরুষ বাবা হলে রে ভাই নিজের সুন্দরী সুন্দরী মেয়ে হলে জমিনের মধ্যে নিজ হাতে হত্যা করতা হই নাউযুবিল্লাহ ও এক কথার উপরে হত্যা করতা যে আমার ফুরি বড় হয়ে যাব অন্যর কাছে বিয়া দিতে মাল লাগবো টেকা লাগবো এর লাগি বিয়া দেবাও নাই মালও খরচ নাই তোমারে আমি নিজ হাতে হত্যা করি আর হোক নাউযুবিল্লাহ বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত হইলা ওয়ার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ সকল আমি বিশ্ব নবী তোমাদেরকে হইয়া দিয়ার আইজ থাকি কোনো মক্কাতুল মুকাররমা তোরা দুনিয়ার পুরুষ সকলে কোনো নারী জাতিরে হত্যা করতে পারতায় নাই সুবহানাল্লাহ এর লাগি মা বোন করে ফর্দাত রাখই ও ভাই এক মা ফর্দাওয়ালা হইলে এগো কোরআনে হাফিজায় আলিমে দিনায় কারিয়ে কোরআনায় ইমাম আবু হানিফার মাও তো মা আসলা আমার মাও তো মা আপনার মাও তো মা এর লাগি মা অকলরে মা বানাই গার্লফ্রেন্ড বানাই বানা বনিন তোরে বোন বানাই সম্মান দেই এক নারীরে ফর্দা বেফর্দা হইয়া চললেও তাই দারগিয়া হলে হলে হোক ও আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সৌন্দর্য দিয়া দিছে ওটা ডাকিয়া রাখো কুয়া বেজার হইবা না তাই দারগিয়া আপনি গুনার মাত না মাতিয়া সুন্দরের দিনের দাওয়াত ওখান দেখুয়া ফারবা তো ভাইয়াই নারী জাতির ক্ষতি করবা না ইসলামে ক্ষতি করা শিকাইছে না ভালোবাসা শিকাইছে এলে প্রতিটা ক্ষেত্রে নারী জাতির লগে মহব্বত স্থাপন আপনি করো কুয়া এর লাগে আমরা যখন নারী জাতির লোকে ভালোবাসা মহব্বত স্থাপন করমু মা হিসাবে শ্রদ্ধা করমু আমার বনিন আল্লাহ বলা হইবা নারী জাতির লোকে মহব্বত লাগায় প্রতিটা নারী জাতি যতজন নারী জাতি বিয়া করা হারাম অতজন নারী জাতিরে সালাম দিবা আর যতজন নারী জাতি বিয়া করা হালাল অতজন নারী জাতিরে আপনার সালাম দিবা না আর যে বেটি বিয়া করি লাইবা তাইরে স্ত্রী হিসাবে করে সালাম দিবা এর লাগে আমরা প্রত্যেকরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক কুয়া জোরে করি কই আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঙ্গা সূরা কয়েক মাপ মাতিলাম ভুল ভ্রান্তি হইলে মাপ দিবা আমার লাগি দোয়া করবা আমি আরো সময় দিলাম মানে আমার বাপ খুব বেশি অসুস্থ তৈয়া আইছি আমি একদম চূড়ান্ত পর্যায়ে মেডিকেল নিয়া ভর্তি করিয়া আসছি টথোয়া ও অবস্থায় আমি তৈয়া আইছি ইনশাআল্লাহ আর খাওয়া শুনিলা তোরা তোরা দেখো আমি দোয়া কইলাম আমি সদকার কথা কইছি না কিন্তু নবী যে ফরমাই সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ওলা দেও না 150 100 করি তাহলে খবর দেখো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না ইয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিও না আল্লাহ মেডিকেল আর হসপিটালের ভিতরে গেলে দেখা যায় মানুষ জাতীয় কত কষ্ট হল খতরা আমরার গুনার কারণে মেডিকেলের বেডে খানো হতাইও না আল্লাহ আই মৌলাই করিম আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ এই জমাত অনেক আছে কারোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিনো আসন হায়াতে তজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমার মুহতারাম মাওলানা হুসাইন আহমদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এত পরিশ্রম করিয়া এত কষ্ট করিয়া তিনি জলসা খান আয়োজন খরচ হইন এই জলসার খাতিরে এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আপনার বন্দার সিহতে আফিয়ত আপনি জমিন দান করো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমান আজারকে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল तमाम বিমারি এখন বেমারতে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ যত মুসলমান আওলাদ হল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও খেও ফরার উদ্দেশ্যে খেও রুজি রোজগারের উদ্দেশ্যে বিদেশের জমিন গেছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও অনেক বিটি আর অনেক মিলিটারি বাইনতে আর্মি বাইনতে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে হর সময় খানো ইতার জান ও মালের হেফাজত করিও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও খাস করে ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও শকুনের সুবতাকিয়া ভারতের সমস্ত দিনিয়ে দ্বারার হেফাজত ফরমাও আল্লাহ আয় মৌলাই করিম উলামায়ে কেরাম ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ যত ড্রাইভার বাইনতে 24টা ঘন্টা গাড়ি চালাইন আমার ড্রাইভার বাইন তোর জান ও মালের হেফাজত ফরমাও ব্যবসায়ী ওগুলোর ব্যবসার মধ্যে খায়ের বরকত দান ফরমাও রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান ফরমাও আল্লাহ এই জলসা খান খাইল কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকের লাগি নাজাতের ওসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ এক জমাত লইয়া কুদিয়ার আপনি আমার আব্বা জানার বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ বাপ নামর বট গাছটারে আপনি জমিন থেকে উঠাইও না রে দয়া আপনি আমার মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আখেরি গুজারিশ শরিয়াত দে দয়াল জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো আইবারে দয়াল আল্লাহ সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই
আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।